সেই ছোটবেলাকার মতো আজকে বানাবো ডিম আলুর ভর্তা। ডিম আর আলুগুলোকে সেদ্ধ করার জন্য আজকে ব্যবহার করব আগারোর গ্র্যান্ড এগ বয়লারের সাথে এরকম একটা মেজারিং কাপ থাকে। এই কাপের পেছনে একটা ছোট পিন থাকে যেটা দিয়ে ডিমটাকে পিয়ার্স করা যায়। মেজারিং কাপে 4 রকমের অপশন আছে, সফট, মিডিয়াম, হার্ড আর স্টিমড। তোমরা যেরকম ডিম খেতে চাইবে সেই পরিমাপ জল দিতে হবে। কাপের পেছনে যে পিনটা থাকে সেটা দিয়ে ডিমটাকে পিয়ার্স করে নিলে বয়েল করার সময় ফাটবে না ডিম। পরিমাণ মতো জল দেওয়ার পরে বয়েলিং এর ট্রেটা বসিয়ে তার উপর ডিমগুলো সাজিয়ে কভার দিয়ে মেশিনটা অন করে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে মেশিনটা নিজে থেকেই অফ হয়ে যাবে। তারপরে একটা টঙের মাধ্যমে ডিমগুলোকে তুলে নিতে হবে। দেখো কি সুন্দর খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। আমি আজকে ডিমটাকে মিডিয়াম বয়েল করেছিলাম, খুব সুন্দর বয়েল হয়েছে। স্টুডেন্টস, ট্রাভেলার্স আর অফিস গোয়ার্সদের জন্য আগারোর এগ বয়লার কিন্তু একদম পারফেক্ট চয়েস। ডিম পোচ করার জন্য মেজারিং কাপের স্টিমড অপশন পর্যন্ত জল নিয়ে জলটাকে ঢেলে দিয়েছি। তারপরে পোচট্রেতে অল্প বাটার দিয়ে ডিমগুলোকে ভেঙে দিয়েছি। এবার বাকি দুটো কাপে ছোট্ট ছোট্ট করে আলু এবং বিনস কেটে স্টিম করে নেব। এবারেও মেশিনটা নিচে থেকেই অফ হয়ে গেছে। দেখো কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়েছে। এবার একটা ডিম পোচ তুলেও দেখাই। দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বয়লারের বাকি পার্টস গুলোকে সাবান জল দিয়ে ধুয়ে নিতে হবে, শুধু বডিটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। ভর্তার জন্য সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা রসুন গুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এগুলোকে তুলে নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার ভেজে রাখা শুকনো লঙ্কা রসুন গুলোকে নুন দিয়ে চটকে মেখে নিতে হবে। তারপরে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করতে হবে। তারপরে দিয়ে দেব আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ডিম আলুর ভর্তা। গরম ভাত আর ঘি দিয়ে পরিবেশন করবে।